الله وبركاته. إن الحمد لله يقوم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم، ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. عما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما. يا رب العالمين. لا إله إلا الله، لا إله أرجل، لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত প্রিয় স্বাধীন মাতৃভূমির উত্তর দিগন্তের ঐতিহ্যবাহী আমার প্রিয় জেলা লালমনিরহাট সদর উপজেলাধীন পশ্চিম পাঠানপাড়া কবরস্থান উন্নয়ন লক্ষ্যে এলাকার দামাল ছেলে এক ঝাঁক যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, বিশিষ্ট শিক্ষাবিদ, শিক্ষানুরাগী, আমার অত্যন্ত শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, কাজীরচর উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য সুযোগ্য প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুল হাকিম খান, আল্লাহ পাক সম্মানিত সভাপতি মহোদয়ের হায়াতে বারাকা দান করুন। আমরা কি দোয়া করতে রাজি আছি না নাই? একটু আওয়াজ দিয়ে বলে আমিন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা তারিক মানোয়ার, ঢাকা। আল্লাহ পাক মহোদয়কেও কবুল এবং মঞ্জুর করুন। আমার পূর্বে আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছে, বিশেষ করে লালমনিরহাট জেলার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব নন্দিত আলেম দ্বীন মাওলানা মোহাম্মদ মিরাজুল ইসলাম মাহাদি। আল্লাহ পাক মিরাজুল ইসলাম মাহাদি মহোদয়ের কণ্ঠকে বিশ্বময় দাওয়াতি মাধ্যম হিসেবে কবুল করুন। আজকের মাহফিলের প্রধান অতিথি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের সম্মানিত সুযোগ্য সহকারী অধ্যাপক জনাব আলহাজ মাওলানা আব্দুস সালাম সাহেব সহ
আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার ডানে বসা আছে লালমনিরহাট জেলার ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ, দেশ এবং বিদেশে যে প্রতিষ্ঠানটির সুনাম ছড়িয়ে পড়েছে তার রূপকার কর্ণধার আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শাইখ মাওলানা মুজিবুর রহমান হাফিজাহুল্লাহ। আল্লাহ পাক মহোদয়ের দ্বীনি আঞ্জামগুলোকে আরো ত্বরান্বিত করবার সুযোগ দান করুন। সকলে আওয়াজ দিয়ে আমিন। বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা আমার একান্ত শ্রদ্ধেয় পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্নেহের কচি কাছাড়া, আগতার স্বাগতার সম্মানিত মা ও বোন, জাতির বিবেক, সমাজের দর্পণ, সাংবাদিক ভাইরা, পুলিশ প্রশাসনের ভাইরা, এনএসআই, ডিজিএফআই সহ আমাদের জাতীয় বিভিন্ন নিরাপত্তা সংস্থার যারা সদস্যবৃন্দ রয়েছেন তারা সহ অন্যান্য সুধী মণ্ডলী, আমরা সকলেই মহান আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, যিনি আমাদেরকে আজকে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে স্বাধীনভাবে মন খুলে মনের কথাগুলো উন্মুক্ত কণ্ঠে বলবার এই চমৎকার পরিবেশে কবুল করেছেন। সেই মহান রবের জন্য মস্তক অবনত চিত্তে প্রাণ করে আকাশ বাতাস মুখরিত করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আপনাদের আওয়াজ কি শেষ? আরো আছে? আছে কি? একটু আওয়াজ দেন দেখি। এটাই শেষ? আরো আছে? একটু জোরে বলি দেখি আলহামদুলিল্লাহ। বোঝা যাচ্ছে আরো আছে। আচ্ছা নাকি? আমরা চিৎকার দিয়ে বলুন কার নাম নিচ্ছি? এত হালকা আওয়াজে হবে না তো, জোরে বলুন না কার। বীরের মতো একবার হুঙ্কার দিয়ে বলুন না কার। সে আল্লাহর নাম বাংলাদেশে বন্ধ করার ষড়যন্ত্র হয়েছিল, পেরেছে? কথা বলুন, পেরেছে? নমরুদ, ফেরাউন, হামান, কামান কেউ পারে নাই, এরাও পারে নাই। ঠিকের আওয়াজে এইটুকু হলে হবে? চিৎকার দিয়ে বলুন ঠিক কিনা? আমরা রাষ্ট্র সংস্কারের কাজ করছি। রোগীর সমস্যা যেটা, চিকিৎসা করব সেটা, এটাই হওয়া দরকার তাফসীর মাহফিলের উদ্দেশ্য। কথা বলুন ঠিক কিনা? আমাদের সমাজকে সংস্কার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন হি ইজ দা সোশ্যাল রিফর্মার। তিনি সমাজ সংস্কারক ছিলেন। এখন আমাদের দেশ সংস্কারের কাজ চলছে। জোরে বলুন না ঠিক কিনা? একটি রাষ্ট্রের তিনটা মূল খুঁটি। সবাই আওয়াজ দিয়ে বলুন তো কতটি মূল খুঁটি? তিনটি। একটি হলো আইন বিভাগ, একটি হলো বিচার বিভাগ, আরেকটি হলো শাসন বিভাগ। তাহলে একটি রাষ্ট্রকে সুশৃঙ্খল ভাবে পরিচালিত করবার জন্য আওয়াজ দিয়ে বলুন খুঁটি লাগবে কয়টা? তিনটার মধ্যে ভেরি ইম্পর্টেন্ট পিলার হচ্ছে বিচার বিভাগ। যে রাষ্ট্রের বিচার বিভাগ ঠিক, সেই রাষ্ট্র ঠিক। যেই রাষ্ট্রের বিচার বিভাগ ঠিক নয়, সেই রাষ্ট্র যদি বিচারকগণ দলীয় কারণে অথবা তাদের স্বার্থ হাসিল করার জন্য, প্রমোশন পাওয়ার জন্য তারা রায় দেয়, তাহলে সেই রাষ্ট্র কখনো সুখী, সমৃদ্ধ, আলোকিত, শান্তিময় হতে পারে না। সুতরাং আমরা যদি একটি রাষ্ট্রকে সুন্দর করতে চাই, তিন বিভাগের যেটি রাজা, সব থেকে শক্তিশালী পিলার, সেটাকে বলা হয় বিচার বিভাগ। আওয়াজ দিয়ে বলুন কি বিভাগ? আমরা আশা করছি একটু চিৎকার দিয়ে, কেউ জবান বন্ধ রাখবো না, বলি ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ কোরআন ওয়ালাদের বাংলাদেশ, ঠিক না? আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ মদিনার সনদওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। আগামীর বাংলাদেশে কোনো নাস্তিক যদি মাথাচার করতে চায়, আমার বাংলাদেশে আর কোন যুবক সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে দিবে না, দিবে না, দিবে না। প্রিয় ভাইয়েরা আমার, আমরা যদি আগামীর বাংলাদেশ চাই, চিৎকার দিয়ে বলুন কিসের বাংলাদেশ? তার মানে আগামীর বাংলাদেশের তিনটা পিলারকেই সংস্কার করা সময়ের দাবি। আমি আজকে আলোচ্য বিষয় রেখেছি, যদি আগামীর বাংলাদেশ কোরআনের হয়,
তাহলে তার বিচার বিভাগের রূপরেখাটা কেমন হবে আমরা দেখি। এই রূপরেখা দেখে যদি আমাদের কাছে মনে হয় এরকম একটি চমৎকার বিচার বিভাগ আমাদের দরকার, তাহলে আগামীতে বাংলাদেশের সংসদে কোরআনওয়ালাদেরকে পাঠাবো। চিৎকার দিয়ে বলুন রাজি আছি না নাই? এবার বলুন, আমরা যে বিচার বিভাগ সংস্কার করব কি দিয়ে? হয়নি তো আওয়াজ দিতে হবে কি দিয়ে? আরো সেটা বলুন কি দিয়ে? তাহলে সংস্কার করার কাজটাও আওয়াজ দিয়ে বলুন নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনসালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহু ওয়া লা তাকুল লিল খাইনিনা খাসীমা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আল্লাহ পাক সূরাতুন নিসা 105 নম্বর আয়াতে কারিমায় বিশ্ব নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি আমি যে কোরআন নাজিল করেছি এই কোরআন মানুষ মারা গেলে 3 দিনের দিন পড়বে এই জন্য না। ঠিক না? কোরআন কেউ মারা গেল 3 দিন পর খতম করবে এই জন্য কোরআন আসে নাই। কি বুঝাতে পারছি না আপনাদেরকে? কেউ মারা গেলে লাশটাকে ঘিরে নিয়ে চারদিকে একটা খতম দিবে, হাফিজে মাদ্রাসার হুজুর লাগিয়ে কোরআন খতম করবে। এই কারণে কোরআন নাজিল করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিতাহকুমা বাইনান নাস, ওই রাষ্ট্রের বিচার বিভাগ চালানোর জন্য আমি রব্বুল আলামিন আমার কোরআন আপনার উপর নাজিল করে দিয়েছি। লিতাহকুমা বাইনান নাস, হে রাসূল এই কিতাব নাজিল করেছি বিল হাক্কি, পৃথিবীর একমাত্র সত্য কনস্টিটিউশন, একমাত্র সংবিধান। এই সংবিধানে সামান্য পরিমাণ মিথ্যের কোন লেশমাত্র নাই। এই সংবিধান নাজিল করার উদ্দেশ্য এই জন্য তাহকুমা বাইনান নাস, মানুষের মধ্যে যখন বিচার ব্যবস্থা চালু করবেন কোরআন দিয়েই করা লাগবে। কোরআন নাজিল হয়েছে বিচার বিভাগকে সংস্কার করার জন্য। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি সবাই কিন্তু চাবে না কোরআন দিয়ে দেশ চলুক। মুনাফিক আছে না নাই? হে রাসূল আলা তাকুল লিল খাইনিনা খাসীমা, সমাজের মধ্যে কিছু মানুষ আছে যে লোকগুলো আপনাকে পথভ্রষ্ট করে দিতে চায়, খেয়ানতকারীরা। ও রাসূল খেয়ানতকারীদের অনুসরণ করা যাবে না। আমার কোরআন নাজিল করে দিয়েছি, আপনি অবশ্যই আমার কোরআন দিয়ে বিচার বিভাগ চালাবেন। দীর্ঘ 53টি বছর পর্যন্ত আমরা স্বাধীনতা দেখেছি, কিন্তু কোরআন দিয়ে 1টি ঘন্টা আমাদের দেশে বিচার ব্যবস্থা না চলার কারণে 53 বছরে ভরিওয়ালাদের লাভ হয়েছে, কিন্তু জনগণ বিচার ব্যবস্থা থেকে লাভ পায় নাই। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্ক ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। সূরাতুল আনামের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আওয়াজ দিয়ে বলুন তো সংবিধান প্রণয়নকারীর নাম কি? জোরে বলুন না কে? আমাদের দেশের সংবিধান প্রণয়ন করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হচ্ছে। আমরা বলে দেই, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যেই সংবিধান দিয়েছেন সেটা দিয়ে বিচার ব্যবস্থা সাজানো হয় নাই, ততক্ষণ পর্যন্ত মানব রচিত বিচার ব্যবস্থা দিয়ে রাষ্ট্রের কোনো উপকার, এমনকি বিচার বিভাগকে সংস্কার করা মানুষের পক্ষে সম্ভব না। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার একমাত্র শুধুমাত্র অর্ডার করার মালিক। আওয়াজ দিয়ে বলুন কে? জোরে বলুন কে? আমরা যদি আমাদের বিচার বিভাগকে সংস্কার করতে চাই, সুন্দর করতে চাই, আমরা আমাদেরকে কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেটি হচ্ছে মদিনার সনদের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিচার ব্যবস্থা কেমন ছিল, এর রূপরেখাটা কেমন ছিল। একইভাবে আগামীর বাংলাদেশে যদি একটি বিচার বিভাগ হয়, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, আমাদের নিম্ন কোর্টগুলো চলে, ওয়াল্লাহি একজন মানুষ বেধর্মী হলেও জুলুমের শিকার হবে না।
প্রিয় ভাইরা আমার, আমরা যদি বিচার বিভাগ সংস্কার করতে চাই একটা ট্রাইব্যুনাল লাগবে। বলেন বলেন কি লাগবে? ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট গঠন করা লাগবে। তারপর সেই জায়গায় বিচারক নিয়োগ দেয়া লাগবে, সেই জায়গায় চিফ প্রসিকিউশন নিয়োগ দেয়া লাগবে, সেই জায়গায় আসামিও থাকবে, বাদীও থাকবে। বিচার ব্যবস্থাকে সুন্দর করার জন্য যেই ট্রাইব্যুনাল গঠন করা হবে, ওই ট্রাইব্যুনালটা হবে কোরআন দিয়ে। কিন্তু বিগত 16টি বছর আমার দেশে যেই ট্রাইব্যুনাল ছিল, এটা কোরআন তো দূরের কথা, মানব রচিত দূরের কথা, ষড়যন্ত্রমূলক ট্রাইব্যুনাল গঠন করে আলেমদেরকে ফাঁসিতে ঝোলানোর ষড়যন্ত্র হয়েছে। বিগত দিনের ট্রাইব্যুনাল কোন যুদ্ধ অপরাধীদের বিচারের ট্রাইব্যুনাল ছিল না, এটা ছিল ইসলাম নির্মূলের ট্রাইব্যুনাল। এই ট্রাইব্যুনাল গঠন করে দেশের বড় বড় আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে কোরআন নির্মূল করার চেষ্টা হয়েছে। আবার যদি ওই বিচার বিভাগকে আমরা ঠিক করতে চাই, আমাদের ট্রাইব্যুনাল আমরা যদি গঠন করতে চাই, তাহলে প্রথমে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা যাকে বিচারক নিয়োগ করব, অবশ্যই অবশ্যই ওই বিচারকের মধ্যে আওয়াজ দিয়ে বলুন কার ভয় থাকা লাগবে। যিনি জাস্টিস হবেন, যিনি বিচারক হবেন, তার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে তার কাছ থেকে আমরা সঠিক সুন্দর রায় আশা করতে পারি না। আগামীর বাংলাদেশ যদি কোরআনের বাংলাদেশ হয়, তাহলে প্রথম আমরা ইমামুন আদিলুন এমন একজন বিচারককে চিফ জাস্টিস করব, যার মধ্যে ন্যায় পরায়ণতা থাকবে। আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লু ইল্লা যিল্লু। কিয়ামতের ময়দানে মুসিবতের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের ছায়া ব্যতীত যেই দিন কোন ছায়া খুঁজে পাওয়া যাবে না, ওই দিন আমার রব্বুল আলামিন কিছু মানুষকে তার আরশের নিচে ছায়া দিবেন। সংখ্যা হলো 7। আশ্চর্য একটা নোট দিলাম, বিচার বিভাগের গুরুত্ব কত বেশি যে যেই 7 জন লোক আল্লাহর আরশের নিচে ছায়া পাবে, 1 নম্বরে ন্যায় বিচারক। আল্লাহু আকবার বলেন না? ন্যায় বিচারক যদি আমাদের সমাজে না থাকে, তাহলে আমরা কোনদিন সুখী সমৃদ্ধ রাষ্ট্র গঠন করতে পারবো না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। সূরাতুন নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয় আল্লাহ ইয়া'মুরু, আল্লাহ পাক নিজেই নির্দেশ দেন, আদেশ দেন বিল আদলি। আল্লাহ পাক বলেন, বান্দা বান্দি তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবা, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে তাদেরকে জাস্টিস বানাতে হবে। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলেছেন, ওয়াকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। আল্লাহ বলেছেন সুবিচার করো। আল্লাহ তাআলা সুবিচারকারীকে ভালোবাসেন। যারা সুবিচার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতের ব্যবস্থা করবেন। আমরা এমন বিচারক আমাদের ট্রাইব্যুনালে দিতে চাই, যে বিচারক আল্লাহর নির্দেশেই কোরআন অনুযায়ী বিচার কার্য পরিচালনা করবে। কথা বলুন ঠিক কিনা? কোন বিচারক যদি আল্লাহর আদেশে, কোন বিচারক যদি আদাল ন্যায় পরায়ণতার সাথে বিচার কার্য পরিচালনা করে, আল্লাহ নবী তার মর্যাদা বলতে গিয়ে বলেছেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূরিন আন ইয়ামিনির রহমান। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ট্রাইব্যুনাল গঠন করবেন। আল্লাহু আকবার। আল্লাহর ট্রাইব্যুনালে প্রসিকিউশনের দায়িত্বে থাকবেন জিবরিল, আর আসামির পক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দিবেন। সেই দিন রব্বুল আলামিন বিচারকদেরও বিচার করবেন। পৃথিবীর বিচারক যারা ইনিয়ে বিনিয়ে আলেমদেরকে ফাঁসিয়ে দিয়েছো, মনে রাখা লাগবে দুই দুনিয়ার ট্রাইব্যুনালে শেষ ট্রাইব্যুনাল না, আরো একটা ট্রাইব্যুনাল আল্লাহ গঠন করবেন। নবীজি বলেছেন, আল্লাহ পাকের যেই ট্রাইব্যুনাল থাকবে
থাকবে, সেই ট্রাইব্যুনালে বিশ্ব নবী ব্যারিস্টারের দায়িত্ব পালন করবেন, জিবরিল আলাইহিস সালাম চিফ প্রসিকিউশনের দায়িত্ব পালন করবে, আর আল্লাহ পাক নিজেই সেই দিন বিচারক হয়ে বিচার কার্য পরিচালনা শুরু করবেন। আমার নবী বলেছেন, ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল মুকসিতিনা, নিশ্চয় নিশ্চয় যেই সমস্ত বিচারক যতই চাপ আসুক না কেন চাকরি ছেড়ে দিয়েছে, কিন্তু আলেমদেরকে মিথ্যা অপবাদে ফাঁসায় নাই। আওয়াজ দিয়ে বলুন তো, এমন বিচারক বাংলার জমিনে আছে না? ভালো বিচারক একটাও 16 বছর বাংলাদেশে থাকতে পারে নাই, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে ডাক দিয়ে বলবে, তোমার তো প্রমোশন হয় নাই, নাও টেনশন বান্দা, টেনশন করো না, দেখো দেখো দেখো, আমি আমার ট্রাইব্যুনাল গঠন করেছি। আমার ট্রাইব্যুনালের আমি আমিনুর রহমান, আল্লাহ পাকের ডান দিকে কিছু আসন থাকবে। আল্লাহ ডেকে বলবে, চেয়ার পর পড়ে আলেমদেরকে ফাঁসাও নাই, আমি রব্বুল আলামিন খুশি হয়ে আজ আমার ডান দিকের চেয়ারে তোমাদেরকে বসার সুযোগ করে দিলাম। কি সৌভাগ্য তাদের! যে সমস্ত ন্যায়পরায়ণ বিচারক হবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই জান্নাতের ব্যবস্থা করবেন। কিন্তু যেই সমস্ত বিচারকের মধ্যে ন্যায়পরায়ণতা থাকবে না, তাদের জন্য বলুন জাহান্নাম আছে না? আল্লাহ নবী বলেছেন, যেই সমস্ত বিচারকের মধ্যে 3টি বৈশিষ্ট্য, 1 নম্বর বৈশিষ্ট্যটা যাদের মধ্যে থাকবে তারা আল্লাহর জান্নাতে চলে যাবে, আর 2টা বৈশিষ্ট্য যেই বিচারকের কাছে থাকবে সেই বিচারক জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, সালাসাতুল ওয়াহিদুন ফিল জান্নাতি ওয়া ইসনানি ফিন নার, একজন যাবে জান্নাতে, দুই গ্রুপ বিচারক যাবে জাহান্নামে চলে। ফাআম্মাল্লাযিনা ফিল জান্নাতি ফারাজুলুন আরাফাল হাক্কা, নবীজি বলেছেন, যেই বিচারকরা বিচার কার্য পরিচালনার সময় ন্যায়পরায়ণতার সাথে থাকবে তারা জান্নাতি। আল্লাহু আকবার বলেন না? আবার 2 শ্রেণীর বিচারক যারা জান্নাতে যেতে পারবে না, যারা জাহান্নামে চলে যাবে, নবীজি বলেছেন তার মধ্যে 1 নাম্বারটাই হলো ওই বিচারক, যেই বিচারক জেনে শুনে বুঝে নির্দোষ মানুষকে ফাঁসিতে দেয়। ছিল কি ছিল না? আরো জোরে বলেন, ছিল কি ছিল না? বিচারপতি শামসুদ্দিন মানিক, নাম শোনেন নাই আপনারা? জোরে বলেন, নাম শোনেন নাই? জান্নাতি না জাহান্নামী? কি মানে? কালা না সাদা আমি তো তা বলছি না, আমি বলছি এই মানিক 18 থেকে 19 জন বিচারপতিকে ক্রস করে যে ট্রাইব্যুনালের বিচারক নিযুক্ত হওয়ার পর সে যা রায় দিয়েছে একটাও সঠিক ছিল না। প্রমাণ কি? বিচারপতি মানিক তো ছিল সাইকোপ্যাথ, বিচারপতি মানিক ছিল মানসিক রোগী। আমরা তার প্রমাণ পেলাম একেবারে শেষ মুহূর্তে এসে একটি টক শোতে গিয়ে একজন উপস্থাপিকা সঠিক কথা যখন বলেছে, বিচারপতি মানিক রাগ করে বলছে, তুমি রাজাকার। কথা বলে না, ঠিক কিনা? আমরা জানি এই বিচারকরা রাজাকার শব্দ ব্যবহার করে সত্যকে ডুবিয়ে রাখার চেষ্টা করেছে। স্পষ্ট বক্তব্য, মানিককে বাইতুল মুকাররমের সামনে ওপেন ফাঁসিতে দণ্ডিত করো, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। ভাই আমার, আগামীর বাংলাদেশে মানিকের মতো বিচারক আমরা চাই না। আমাদের দলের হোক বিরোধী দলের হোক, ন্যায়পরায়ণ বিচারক ছাড়া বিচারপতি নিয়োগ হলে আমার দলের বিরুদ্ধে দুর্বার আন্দোলন করে তোলা হবে। যদি আগামীর বাংলাদেশ কোরআনের হয় তাহলে ভালো বিচারপতি নিয়োগ হবে। আনফরচুনেটলি আমরা বিচারপতি দেখলাম মানিক ধরা পড়লো কলা পাতা থেকে, আর হাতে ছিল টাকা, টাকাও গেল, সম্মানও গেল। ডিম দিয়ে যখন মানুষ তাকে ঝাড়ি মারা শুরু করলো, মান অপমান হয়ে অসুস্থ হয়ে পড়লো। আমার মনে পড়ে গেল, আল্লাহ তাআলা তো বিচারকদেরও বিচার কিয়ামতের ময়দানে করবেন। আল্লাহ পাক বলেন, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাকুল্লুহু থুম্মাল জাহিমা সাল্লুহু থুম্মা ফি সিলসিলাতিন দারউহা
70 ذراعا فاسلكوا إنه كان لا يؤمن بالله العظيم قرآن الكريم সূরা আল-হাক্কে আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে এই বিচারপতিদের বিচার আল্লাহ যখন শুরু করবেন, আল্লাহ পাক বিচার শুরু করলে বিচারপতিরা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আজকে যদি মরণ হয়ে যেত। এত বড় একজন চিফ জাস্টিস যারা বিচার করেছে যেই ট্রাইব্যুনালে, এখন ওদের বিরুদ্ধে আবার ওই ট্রাইব্যুনালে বিচার হয়। খেলা কার? যেটা বলেন না, খেলা কার? যে লোকটি এলিয়া বেলিয়া ঢুলিয়ে ঢুলিয়ে বলেছিল আসেন খেলা হবে, তোমার খেলা কোথায়? তোমাদের মতো ফাঁকা মাঠে গোল দিতে চাই না, আসো মিয়া, এখন খেলার সময় এসেছে। এরা সেই দিন বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় কি হলো আজকে যদি মরে যেতাম ভালো হতো। মাগনানি মালিয়া, এত টাকা পয়সা কোনো কাজে লাগলো না, দরবেশ বাবাও ধরা। আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেন হালাকানি সুলতানিয়া, সেই দিন তাদের রাজত্ব থাকবে না, রাজত্ব সেই দিন হালাক হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। খুদুহু ফাকুল্লু, আল্লাহ বলবেন এই বিচারকরা নির্দোষ আলেমদের হাতে করা পড়িয়েছে, খুদু ফেরেশতা ধর, মালিকের হাতে ধর, বিচারপতিদের হাতে ধর, আর লোহার শিকল দিয়ে তাদের হাতগুলো বেঁধে ফেল, কারণ এরা আমার দেশের বড় বড় আলেম শাইখুল হাদিস যারা, তাদের হাতেই বেড়ি পড়িয়ে দিয়েছে। খুদুহু ফাকুল্লু, ফেরেশতারা ধর ধর ধর, এদের সবার গলায় পায়ে রশি লাগা। আমি বিচারপতি মালিককে যখন দেখলাম ধরছে, তখন দেখলাম গলায় গামছা বাঁধা। কথা বলে ঠিক কিনা? হাতটা দেখলাম গলায় গামছা বাঁধা, গলায় রশি বাঁধার কথা আল্লাহ তাআলা বলেছেন। আবার বলছেন তাদের জন্য ৭০ হাত লম্বা একটা শিকল তাদের পায়ে বাঁধা হবে, ফেরেশতারা উল্টো করে তাদেরকে জাহান্নামে ফেলিয়ে দিবে। আগামীর বাংলাদেশে এরকম পচা বিচারক আমরা চাই না। আগামীর বাংলাদেশে ন্যায়পরায়ণ বিচারক নিয়োগ করার দরকার, বলেন আছে না? না, আমাদের দেশে আমরা যারা সাক্ষী দেই, সাক্ষী দেওয়ার প্রবণতা আছে নয়? আমার দেশে টাকা দিলেও সাক্ষী পাওয়া যায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, সাক্ষী দিচ্ছে। কথা বলা না আছে না? ইসলামিক স্টেট হলে, আইডিওলজিক্যাল স্টেট হলে, মদিনার সনদের আলোকে একটি রাষ্ট্র হলে শুধু বিচারপতি ধরা খাবে না, যিনি সাক্ষী দিবেন, সাক্ষী সঠিক না হলে তারও বিচারের ব্যবস্থা আছে না? কেমন আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, পৃথিবীর মানুষগুলোকে ডাক দিয়ে বলেছেন, মানুষ তোমরা তো পৃথিবীর বিচারক, পৃথিবীর সাক্ষী, কিন্তু শোনো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমরা যারা সাক্ষী দিবা তাদের জন্য নির্দেশ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসত শুহাদা লিল্লাহ। আল্লাহ নির্দেশে বিশ্বাসী বান্দা বান্দীরা, ও ইউহুবলি যারা আমাকে বিশ্বাস করো, শোনো, কুনু কাওয়ামিনা বিল কিসত, তোমাদেরকে আমি নির্দেশ দিলাম তোমরা অবশ্যই ন্যায় পরায়ণতার উপর অটুট অবিচল থাকো, অন্যায় করো না। মনে রাখবা শুহাদা লিল্লাহ, তোমরা যারা সাক্ষী দাও এটা আল্লাহর জন্যই দাও। সুতরাং সাক্ষী দেওয়ার ক্ষেত্রে যদি মিথ্যা বলো মনে রাখতে হবে আল্লাহর বিরুদ্ধে বলেছো, যদি সত্য বলো মনে রাখতে হবে আল্লাহর পক্ষে বলেছো। এজন্য সাক্ষী দেওয়ার ক্ষেত্রে সাবধান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু দুর্ভাগ্যজনক, আমাদের দেশে আমরা দেখেছি আমার থেকেও 1.5 ইঞ্চি 2 ইঞ্চি লম্বা টুপি, সামনে পাগড়ি, এই জুব্বা, এই কোট পেয়ে ব্যানার হাতে নিয়ে বলেছিল আল্লাহ মার ফাঁসি চাই। কথা বলে না, কথা বলে না। তুমি একজন আলেম মানুষ, তোমার লজ্জা হওয়া উচিত। তুমি কার বিরুদ্ধে রাস্তায় নেমে সাক্ষ্য দিচ্ছ? লোকটি অপরাধ, লোকটি যুদ্ধ অপরাধ করেছে, কার বিরুদ্ধে দাও? অথচ তুমি জানো না শুহাদা লিল্লাহ, এই সাক্ষ্যটা আল্লাহর জন্যই তুমি দিচ্ছ। অথচ আমাদের দেশে একজন বিধর্মী এক ভাই ইতিহাস সৃষ্টি করলো, নাম হলো সুরঞ্জন বালি। কি বলেন, কি বলেন, ঠিক কিনা? এটা ভাববার ব্যাপার। এদেশে হাজার হাজার আলেম
আলেমের যখন ফাঁসি চেয়েছে ওই মুহূর্তে একজন হিন্দু ভদ্রলোক তিনি গুম হয়েছে, দেশের বাহিরে চলে গেছে। এমনকি আল্লামা সাইদি রাহিমাহুল্লাহর মৃত্যুর পর দ্বিতীয় তলায় উঠে চিৎকার দিয়ে শুহাদা লিল্লাহ চিৎকার দিয়ে বলছে, দেশের জনগণ, বিশ্বের জনগণ, আমি বাদী, আমি সাক্ষী, আজ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লামা সাইদির শরীরে যুদ্ধ অপরাধীর কোন অপরাধ ছিল না, ছিল না, ছিল না। আগামী ট্রাইব্যুনাল যদি ইসলামিক ট্রাইব্যুনাল হয় তাহলে সেখানে আমাদের দলের হোক, বিরোধী দলের হোক, পক্ষের হোক, বিপক্ষের হোক, সেই ট্রাইব্যুনালে যারা সাক্ষী দিবে আমরা তাদেরকে অবজারভেশন করব। সাক্ষী যদি মিথ্যা, অসত্য, ভুল সাক্ষী দেয় তাদেরকেও দণ্ডিত করার আইন বাংলার জমিনে সন্নিবেশিত হবে। চিৎকার করে ঠিক কিনা? আমাদের আগামীর বাংলাদেশের রূপরেখা, বিচার বিভাগকে আমরা যদি কোরআন দিয়ে চালাতে চাই তাহলে আমাদেরকে কি করা লাগবে? আমি আমার দুইটা ছোট্ট পয়েন্ট আপনাদের সামনে কথা বলবো, খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা পয়েন্ট বলার জন্য এতক্ষণ কষ্ট দিলাম, শুনবেন না রাগ করছেন? ঠিক আছে, বলবো 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 বলবো। এই বিচার বিভাগ যদি কোরআন দিয়ে চলে, যদি মদিনার সনদের রাষ্ট্র দিয়ে চলে, তাহলে ধরনটা কেমন হবে, রূপটা কেমন হবে? আমি একটা মাত্র পয়েন্ট যদি আপনাদেরকে বুঝাই, ক্লিয়ার হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন তো, অন্তত একটা পয়েন্ট জানার দরকার আছে না? না, আমাদের দেশে চোর আছে না? নাই আছে কি না? আছে আছে আছে, এখন আছে। 16 বছরের যা ছিল সবাই আল্লাহর ওলি, কোন রাতে চুরি হতো না। আচ্ছা আপনারা বলুন তো, চোর যদি চুরি করে আর আমরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র চালাই, তাহলে সেই বিচার বিভাগে চোরের শাস্তিটা কেমন হবে একটু জানার দরকার আছে না? বলেন আছে না? আমাদের দেশে যদি প্রচলিত আমাদের সংবিধানের আলোকে কোন চোর যদি চুরি করে তাহলে তার শাস্তিটা কি হয়? আমি 2 মিনিটস বলছি, প্লিজ লিসেন টু মি এভরিবডি। গুরুত্বপূর্ণ কথা। বাংলাদেশের দণ্ডবিধি 379 এই ধারায় আছে, কোন চোর যদি চুরি করে তাহলে সেই চোরটাকে ধরার পর এক্সটেন্ড টু 3 ইয়ার্স, তাকে 3 বছর জেলখানা রেখে দাও, or with fine অথবা তার জরিমানা করো, or with both অথবা আনুষঙ্গিক কিছু জরিমানা করো। অর্থাৎ বাংলাদেশের সংবিধানে একজন চোর চুরি করলে জেল হয় কয় বছর? এই সংবিধানের আলোকে 16 বছর যারা ছিল সাংবিধানিক ভাবেই তারা চুরি করেছে, তারা জানে যত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অর্থ চুরি করি না কেন 3-এর বেশি কিন্তু হবে না। কথা বলে না, 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 ঠিক কিনা? ওই চোররা জানে এই দেশে যদি কোরআনওয়ালাদের হাতে যায় আর এরা যদি একটি ট্রাইব্যুনাল গঠন করে, সেই ট্রাইব্যুনাল যদি লিতাহকুমা বাইনান নাস কোরআন দিয়ে যদি পরিচালিত হয়, তাহলে সেখানে 3 বছর চোরকে ছেড়ে দিবে না, বরং আইন হলো আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতউ আইদিয়াহুমা, দুটো হাতেই কেটে দেওয়া লাগবে। চিৎকার দিয়ে বলুন আইনটা কার? এরা শুধু কি চোর? আমাদের দেশে আমরা বিচার করেছি লাউ চোর, কুমড়া চোর, গরু চোর, ছাগল চোর, হাতি মাইরার মাই। কিন্তু আমাদের দেশে মিলিয়ন বিলিয়ন অর্থ যারা চুরি করলো, যারা ব্যাংক ডাকাত করলো, 18 লক্ষ কোটি টাকা দেশের বাইরে পাচার করলো, তাদেরকে আমি বলছি তোমরা তো শুধু চুরি করো নাই, চোরের নামে তোমরা ডাকাতি করেছো। আগামীর বাংলাদেশে ট্রাইব্যুনাল গঠন হলে এই সমস্ত ব্যাংক ডাকাতরা ডাকাতি করেছো প্রত্যেকটাকে ধরা হবে, ফাঁসির মঞ্চে দিয়ে দেখিয়ে দেওয়া হবে চোরদের ঠিকানা বাংলার জমিনে হবে না, হবে না, হবে না। যদি কোরআন দিয়ে আমাদের আগামী ট্রাইব্যুনাল গঠন হয় তাহলে আমরা কি করব?
আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুল হাকীম। সূরাতুল মাইদার 38 আল্লাহ বলেন চোর হোক আর সুন্নি হোক শুধু মুযাক্কার ব্যবহার করলে বিগত দিনের শরীরে শাসকেরা বেঁচে যেত। কথা বলে না ঠিক কিনা? সুন্নিও ছিল চোরও ছিল, ঠিক কিনা? আল্লাহ পাক বলেন সারেক চোর হোক আর চুন্নি হোক, দা ম্যান অর দা ম্যান হোক আর ওম্যান হোক, যাই হোক না কেন, কাট দা হ্যান্ডস আল্লাহর বক্তব্য হলো ধরো আর হাতগুলো কেটে দাও। আগামী ট্রাইব্যুনাল যদি কোরআন দিয়ে সংস্কার করা হয়, আল্লাহর কসম করে বলছি বাংলাদেশে একটা চোর আর থাকতে পারবে না। 53 বছর মানব রচিত সংবিধান দিয়ে, কনস্টিটিউশন দিয়ে আমাদের বিচার বিভাগ পরিচালিত 53 বছরে একটা রাতও বাংলার জমিন পরিচ্ছন্ন ভাবে চোর মুক্ত ভাবে পার করে নাই। কি বলে ঠিক না? আমার কথা কি বোঝা যাচ্ছে? কষ্ট হচ্ছে কি? বলবো ভাই আমার, আমি চ্যালেঞ্জ করলাম আজকে 53 বছরে চোরমুক্ত বাংলাদেশ গঠন করা সম্ভব হয় নাই। আমাদের মৌলবীদেরকে আপনারা দেন 53 মিনিট। জোরে বলে না কত মিনিট? কারণ চোররা জানে যদি কোরআনওয়ালারা ক্ষমতায় যায় 53 মিনিট চোর করার সুযোগ থাকবে না। যার কারণে প্রতি বিপ্লবের নামে চোররা এখন আন্দোলন করতে চায়। স্পষ্ট বক্তব্য, প্রতি বিপ্লব ঘটালে বাংলার সীমানা পাড়ি দিতে হবে। আর কোন প্রতি বিপ্লবের সুযোগ দিব না, কারণ চোরদেরকে আমরা সুযোগ দিতে রাজি নাই। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? এবার আসুন, যদি একান্ত আল্লাহ পাক রহম করেন, দয়া করেন আর আমাদেরকে এইরকম একটি ট্রাইব্যুনাল গঠন করার সুযোগ দেন যে আমরা যে ট্রাইব্যুনাল চালাবো আল্লাহ পাকের কোরআন দিয়ে, যদি এরকম হয় তাহলে ওই বিচার বিভাগটার কি প্রতিফলন ঘটবে, কেমন হবে একটু বলুন, জানার দরকার আছে না নাই? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে গেলেন। ভাই শুনেন একটু শুনুন, চাচা মিয়া শুনেন, মিডিয়ার ভাইদেরকে অবহেলা করা যাবে না। ওইটা একটা পলক না নলক, কয়েকটা দিন মিডিয়া বন্ধ করেছিল, আন্দোলন স্তব্ধ হয়েছিল। মনে রাখতে হবে এই বিপ্লব শুধু আবু সাইদ আর মুগ্ধব শহীদই করে নাই। এই বিপ্লবে রিক্সাওয়ালা ছিল, ভ্যানওয়ালা ছিল, কুলি ছিল, দিন মাজুর ছিল, ডানপন্থী সবাই ছিল, মিডিয়ার ভাইরাও ছিল। আগামীর বাংলাদেশও সবাই মিলে গঠন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইদেরকে অবহেলা করা যাবে না। একটু সিস্টেম দেন, ওনারা রেকর্ড গুলো করুক। আমি বলছিলাম বিচার বিভাগ যদি কোরআন দিয়ে সংস্কার করা হয় তাহলে কেমন হবে, এর রূপরেখাটা প্রতিফলনটা কেমন হবে বোঝার জন্য বলছি। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেলেন। আওয়াজ দিয়ে বলুন কিসে গেলেন? কোথায় গেলেন? বাজারে গিয়ে একটা ঘোড়া কিনলেন। কি কিনলেন? জোরে বলেন কি? ঘোড়া কেনার পর তিনি ঘোড়াটা নিয়ে রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর সেই ঘোড়াটা অসুস্থ হয়ে পড়লো, ঘোড়াতে লাগলো। অসুস্থ হয়ে যখন ঘোড়াটা আর চলেই না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল বিলম্ব না করে তিনি ফিরে আসা শুরু করলেন। লোকটার কাছে গেলেন, গিয়ে বলেন, ভাই তোমার ঘোড়া তুমি নাও, আমার টাকা। আপনি একটু বসেন তো, বসেন প্লিজ। জি একটু বসেন, সবাই বসেন। লুক এট মি, এদিকে ভাই, এদিকে প্লিজ। হ্যাঁ, কি খারাপ লাগছে আপনাদের? আপনারা ভুলে গেছেন তোমার টাকা তুমি নাও, তোমার ঘোড়া তুমি নাও, আমার টাকা। ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন পাবলিক না, হি ওয়াজ দ্য প্রেসিডেন্ট অফ দ্য মদিনা। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার।
একজন প্রেসিডেন্ট বাজারে গিয়ে দোকানদারকে বলছে ঘোড়া নাও, টাকা দাও। এখনকার সালা সামুন্ডা গোস্তই নাই গায়ে, ও গিয়া ধমক দিয়া ফাও খায়। বলুন না ঠিক না? দোকানের চান্দা ছাড়া ঘর বাড়ি কিছুই হয় নাই। এখন ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো যদি ট্রাইব্যুনাল গঠন হয় তাহলে কেমন হবে একটু মনোযোগ দেওয়া লাগবে। হযরত ওমর যায়, কিছুক্ষণ পরে লোকটাকে বলল, তুমি আমার টাকা দাও আর তোমার ঘোড়াটা ফিরিয়ে নাও। লোকটি বললেন, না, আপনি আর আমি একজন বাদী একজন বিবাদী, দুইজনের মধ্যে বাদী বিবাদী থাকলে বিচার হয় না। আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমরা বিচারকের কাছে চলে যাব। হযরত ওমর বললেন, চলো চলো যাই আমার বিচারকের কাছে। বিচারকের কাছে চলে গেল। তদানীন্তন সময় কাজী শুআয়ব বিন হারেস বিচার কার্য পরিচালনা করেন। তার কাছে গিয়ে আমিরুল মুমিনিন আর ঘোড়া বিক্রেতা দুইজন এক জায়গায় পাশাপাশি বসে দাবি করল, ওমর বলল, আমি ঘোড়া ফেরত দিতে চাই আর আমার টাকা যেন লোকটা আমাকে ফেরত দিয়ে দেয়। লোকটা বলল, না না, আমি তো ভালো ঘোড়া বিক্রি করে দিয়েছি। অর্ধ পৃথিবীর খলিফা হযরত ওমর ঘোড়া ক্রয় করেছে, আবার ফেরত দিবে। বিচার করার জন্য এবার বিচারক বসে পড়ল। ওমরকে ডাক দিয়ে বলে, উমর উমর, আপনার কাছে আমার একটা নিবেদন, মেহেরবানি করে আপনি ওই ঘোড়াটাকে সুস্থ করে দেন, যেমন ঘোড়া কিনেছেন তেমন করে দেন। ওমর তো ঘোড়া ঠিক করতে পারে না। ওমর চোখের পানি করে ছেড়ে দিয়া বলল, বিচারক কি বলতে চান? বিচারক ডাক দিয়া বলল, আমি যখন বিচারক হব, ইসলামিক স্টেটের জাজ হিসাবে যখন আমি দায়িত্ব পালন করব, তখন দেখবো নাকে নিজের দলকে বিরোধী দল, কে রাষ্ট্র ক্ষমতায় আছে আর কে রাষ্ট্র ক্ষমতায় নাই, কে রাষ্ট্রপ্রধান আর কে রাষ্ট্রপ্রধান না, এটা দেখবো না। আমার মনে হয় উমর, আপনি যেহেতু ঘোড়া ঠিক করে দিতে পারবেন না, এই জন্য আপনার টাকাও ফেরত দেওয়া হবে না। এমন রায় যদি বাংলাদেশে হইতো, একটা বিচারক তার চেয়ারে থাকতে পারত না। 16টি বছর যে বিচারক এমন রায় দিয়েছে, তাকেই চাপ দিয়ে দেশ থেকে বের করা হয়েছে, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ যদি কোরআনওয়ালাদের বাংলাদেশ হয় আর ইসলামিক কোন দলের নেতাও যদি প্রেসিডেন্ট হয় আর যদি বিচারক রায় দেয়, তাহলে এমন রায় দিবে তাই তাহলে ন্যায়পরায়ণ এমন রকমের আদলে আদালার উপর বিচারটা হওয়া লাগবে। বন্ধুগণ, শুধু তাই না ওমর রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন। কাজী শুরা ইবনে হারিসকে ডাক দিয়ে বলেন, কাজী শুরা, আপনার মতো বিচারক যদি আমার দেশে থাকে, কোনো অন্যায় এই দেশে হতে পারে না, এই দেশে হতে পারে না। সুতরাং আপনাকে প্রমোশন দিলাম, আপনি আমার মদিনার রাষ্ট্রের প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন। একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান। আমি বলবেন না? একটু জোরে বলবেন না? আমি আরো জোরে বলেন না? আমি আগামীর বাংলাদেশে একটা উমর চান কি চান না? চিৎকার দিয়ে বলুন না? আমিন। একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান। দিনের পথে ওয়াকাতরে, দিনের পথে ওয়াকাতরে বিলিয়ে দিবে প্রাণ। একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান, একটা উমর এ জামানায় দাও হে মেহেরবান। চিৎকার দিয়ে বলুন না? আমিন। ওমরের মতো শাসক যদি আসে, কি শান্তি হবে! ওই রকম শাসক আসলেই বোঝা যাবে, শুধু বক্তব্য দিয়ে বোঝানো সম্ভব না। চিৎকার দিয়ে বলুন, ঠিক কিনা? যদি আমরা আগামীর বিচার বিভাগকে মদিনার সনদের আলোকে চালাতে চাই, তাহলে কি হবে? হযরতে আমিরুল মুমিনিন আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও ছিলেন একজন খলিফা, খেলাফতের দায়িত্ব পালন করছেন। হযরত আলী একদিন বাজারে গেলেন, ঘুরতে ঘুরতে বাজারের ভিতরে গিয়ে দেখে একটা লোকের হাতে হলো বর্ম। লোকটাকে ডাক দিয়ে বলছে, তোমার হাতের বর্মটা তোমার না, এটি আমার। লোকটি বলেছেন, আপনার কথা সত্য কিনা জানি না, যেহেতু আমার কাছে আছে সুতরাং বর্মর মালিক আমি। হযরত আলী বলেন, এই বর্মটার মালিক আমি। এই বর্ণতার মালিক আমি। একজন শাসক দাবি করে আর একজন
সাধারণ বিক্রেতাও দাবি করে বিচার বিভাগ চালানোর জন্য কেমন একটা বিচার লাগবে। প্রিয় বন্ধুগণ, দেশবাসী, আগামীর ট্রাইব্যুনাল যদি কোরআন দিয়ে পায়, কেমন হবে? একটু আল্লাহ পাক যেন আমাদেরকে দেখার তৌফিক দেন, একটু বলেন না আমিন। ভাইরা আমার, হযরত আলী নিজেই দাবি করলেন কর্মটা আমার। একজন প্রেসিডেন্ট আর একজন সাধারণ বিক্রেতাও বলছেন কর্মটা আমার। আলী বলেন এখন বিচার করা লাগবে, চলো যাই। দুইজনে চলে গেল। তখনও বিচারের দায়িত্ব পালন করেন হযরতে সুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে গিয়া দুইজনে বিচার দিয়েছেন। সুরাইব বিন হারিসের কাছে বিচার দিয়ে বলছেন, আপনি বিচার করুন, আপনি কি রাষ্ট্রপ্রধানের পক্ষে রায় দিবেন নাকি আপনি বিরুদ্ধে রায় দিবেন? কি করবেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র বিচারালয়ে চলে গেছেন, যখন এই কোর্টের মধ্যে তিনি প্রবেশ করেছেন, সুরাইব ইবনে হারিস আস্তে করে দাঁড় হয়ে গেছেন। দাঁড়িয়ে নিজের চেয়ারটা আলী রাদিয়াল্লাহু তাআলাকে ছেড়ে দিয়া ডানে বসেছেন। যেহেতু তিনি প্রেসিডেন্ট আর সুরাইব ইবনে হারিস যেহেতু একজন বিচারপতি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসার পরে এবার বিচার কার্য শুরু হয়ে যাবে। আলী বলেন, শোনো, আমি প্রেসিডেন্ট সাক্ষ্য দিচ্ছি এই কর্মটার মালিক একমাত্র আমি। বিক্রেতা বলছে, আলী আপনি যে এই কর্মের মালিক তার সাক্ষী কই? সাক্ষী ছাড়া ইসলামী রাষ্ট্রের তালবাহানার কোনো সুযোগ নাই। যদি কোনো আলেম হয় পক্ষে সাক্ষী না থাকে, তারও বিচার হবে। কথা বলে না, ঠিক কিনা? আর যদি বিধর্মী হয়, তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হয়, আগামীর বাংলায় তারাও নিরাপদ। বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই বড় চেয়ারে বসেছেন। সুরাইব ইবনে হারিস ডানে বসান, আসামিটা বামে। বিচার কার্য শুরু হয়ে গেছে। আলী বিচার করবেন, আসামি তো আলীও নিচে। এখন বিচারক ডাক দিয়ে বলেছেন, আলী আপনার পক্ষের সাক্ষীটা কই? সাক্ষীটা দেন। আলী বলেন, সাক্ষী তো নাই। আল্লাহর নবী সাহাবী রাদিয়াল্লাহু আনহু মিথ্যা জীবনে বলতেন না, ঠিক কিনা? আপনাদের সুরাইব ইবনে হারিস জানেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আসাদুল্লাহিল গালিব। আলী মিথ্যা বলতে পারে না। এরপরে বলছে, আলী আপনি প্রেসিডেন্ট হন আর যাই হন, নিজের দলের হন আর অন্য দলের হন না কেন, সাক্ষী কই? আপনি কি আমাকে একটা সাক্ষী দিবেন না? আলী বলেন, সাক্ষী তো আমার কাছে নাই। কারণ হলো আমি যেদিন কর্মটা কিনেছিলাম, রাস্তা দিয়ে যখন আসতেছিলাম, তখন যেন আমার ঘোড়া থেকে বর্মটা পড়ে গেছে, আমি জানি না। সুতরাং সাক্ষী নাই, কিন্তু আমি জানি বর্মটা আমার। এবার বিচারক সুরাইব ইবনে হারিস ডাক দিয়ে বলেন, আলী ইসলামী রাষ্ট্রে কোনো পার্সিয়ালিটি করার কোনো সুযোগ নাই। যেহেতু সাক্ষী নাই, এই জন্য বর্মের মালিক আপনি না। আল্লাহু আকবার। হলো না, আকাশ বাতাস মুখরিত করে আল্লাহু আকবার। আগামী বাংলাদেশে সত্য হবে, প্রেসিডেন্টের বিরুদ্ধে যে রায় দিবে সেই হবে প্রধান বিচারপতি, ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, সুরাইব ইবনে হারিস আপনি কি কাজ করলেন? তিনি বলেন, না, সাক্ষী না থাকলে আপনার পক্ষে তো আমি রায় দিতে পারি না। বিক্রেতা লোকটা দৌড় দিয়েছে। কিছু দূর যাওয়ার পরে ব্যাক করে আবার আলীর কাছে এসে চিৎকার দিয়ে বলছে, লোকটা ছিল খ্রিস্টান। চিৎকার দিয়ে বলছে, আলী বিলম্ব করবেন না, আলী বিলম্ব করবেন না, আমাকে কালিমা পড়ান। আল্লাহু আকবার বলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ বর্ম বিক্রেতা তুমি কাঁদছো কেন? কালিমা কেন পড়বা? বর্ম বিক্রেতা বলছে, আমি একজন নাসারা, আমি একজন খ্রিস্টান, অথচ ইসলামের চমৎকার বিচার ব্যবস্থা দেখলাম, সাক্ষী নাই, প্রমাণ নাই, যার কারণে প্রেসিডেন্টের বিরুদ্ধে আপনার বিচারপতি রায় দিয়েছে। আলী আমি আর খ্রিস্টান থাকতে চাই না, এমন একটা জীবন ব্যবস্থায় যেতে চাই যে জীবন ব্যবস্থায় বেধর্মীরাও তাদের পক্ষে রায় পাবে। আমাদের দেশে বেধর্মীদেরকে ব্যবহার করে অনেকে স্বার্থ হাসিল করতে চায়। কথা বলে না, ঠিক কিনা? প্রমাণ হয়ে গেছে মুসলমান বেধর্মীদেরকে অন্যায় করে কোনো ক্ষতি করতে চায়। প্রিয় ভাইরা আমার, সঙ্গে লোকটা মুসলমান হয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, এ ভাই তুমি যে ইসলাম গ্রহণ করলা কারণটা কি? লোকটা ডেকে বলল, আলী
বর্মটা নিজেই চুরি করেছিলাম। যেদিন এই বর্মটা আমি বিক্রি করেছি, আপনি যখন ঘোড়ার উপর দিয়ে নিয়ে যাচ্ছিলেন, আস্তে করে বর্মটা রাস্তায় পড়ে গেছে, আর আমি বর্মটা নিয়ে আবার বাজারে চলে এসেছি। আলী সাক্ষী নাই, প্রমাণ নাই, অথচ প্রমাণ হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি বর্মের মালিক আমি না, আপনি আলী। যেই বিচার ব্যবস্থায় রাষ্ট্রপতির বিরুদ্ধে রায় দেওয়া সম্ভব হয়, আওয়াজ দিয়ে বলুন ওই রকম একটা বিচার ব্যবস্থা বাংলায় দরকার আছে না নাই? আগামীর বাংলাদেশে এরকম ন্যায় বিচারপূর্ণ একটি ট্রাইব্যুনাল গঠন করা হোক, এমন একটি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হোক, যেই জায়গায় একজন রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা তার পক্ষে রায় পাবে। এরকম বিচার বিভাগ যারা যারা চান, তো হাত তুলে আল্লাহকে দেখা। আমি আর একটা হাদিস বলে আলোচনা শেষ করতে চাই, ভেরি ইম্পর্টেন্ট, জানতেই হবে। কি বলবো নাকি বলবো? বলবো। হ্যাঁ, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা যখন বিচারক, যখন রাষ্ট্রপ্রধান, তখনকার ট্রাইব্যুনাল কিভাবে চলতো, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অ্যাপিল বিভাগ কিভাবে চলতো, আমি সেটার দৃষ্টান্ত দিচ্ছি। এবার আসুন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন প্রেসিডেন্ট, তখন তিনি কেমন বিচার করেছেন, একটা হাদিস থেকে জানার দরকার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হ্যাঁ, বনু মাখজুমি গোত্রের একজন নেত্রী। ভাই, এই যে দাঁড়াচ্ছেন কেন? দাঁড়ানোর তো কোনো দরকার নেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। প্রধান মেহমানের আগমন লালমনিরহাটবাসীর পক্ষ থেকে আল কোরআনের আলো, কোরআন আছে যেখানে